আজ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই ঘরের কাজ শুরু করে দিয়েছি, কারণ পৌষ সংক্রান্তি। আজকে অনেক নিয়মকানুন আছে, তাড়াতাড়ি স্নান করে পুজো দিতে হবে, তারপরে পিঠের অনেক নিয়মকানুন করতে হয়। সেই কারণে আজকে সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজ করে নিলাম। আর এদিকে তো তোমাদের দাদা ভাইয়ের তো ছুটি নেই পৌষ সংক্রান্তিতে, তো তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম, দিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিতে হবে, কারণ রান্না তো করতেই হবে, আবার রান্নার পরেও গ্যাসটা মুছে নিতে হবে, কারণ পিঠে হবে। সেই কারণে তাই তোমাদের দাদাভাইয়ের একটু অফিসের রান্না তো করে দিতে হবে, তাই একটু গ্যাসটা মুছে নিয়ে আমি রান্না বসিয়ে দেবো। তাই তোমাদের দাদাভাইকে একটু চা দিয়ে আমি দেখো সবজিটা কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজকলি আলু ভাজা করে দেবো, আর একটু গোবিন্দভোগ চাল আর ডালে একটু ভাত করে দেবো, খিচুড়ি টাইপের করে দেবো, তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো এইবার পেঁয়াজ করে আলু ভাজাটা বসিয়ে দেবো, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো হয়ে গেলে, সমস্ত কাজ হয়ে গেলে আমি স্নান করে পুজো দেব। তো সকালবেলায় উঠে একটু কিছু কাচাকুচি করে ছাদে দিয়ে এসেছি। তো স্নান করার আগে একটু ছাদে যাব, ছাদে থেকে সব জামা কাপড় নিয়ে আসবো। তোমাদের দাদাভাই পেঁয়াজকলি আলু ভাজা খেতে খুব ভালোবাসে, আর তার সঙ্গে যদি একটু মানে ফেনা ভাত হয় একটু ঘি দিয়ে, দারুণ খায় তোমাদের দাদাভাই। তাই আজকে সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে অন্য কিছু তো করব না, সেই জন্যে একটু গোবিন্দভোগ চাল আর ডাল বসিয়ে দিয়েছি একসঙ্গে, আর একটু পেঁয়াজকলি আলু ভাজা করে দিচ্ছি। চলো এবার ছাদে যাই তোমাদেরকে নিয়ে, কারণ স্নান করতে যাব। কিছু জামা কাপড় কেচেছি, সকালবেলায় দিয়ে এসেছি, আর কিছু শুকিয়ে গেছে, সেগুলোও নিয়ে আসবো। তাই দেখো, তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়ির ঠিক অপোজিটে সত্যজিৎ রায়ের ফিল্ম ইনস্টিটিউট রয়েছে, সেটা বহু জায়গা থেকে লোক দেখতে আসে, তাই তোমাদের একটু দেখাচ্ছি। আর আমাদের সামনেই একদম মেন রোড, বাড়ির সামনে। দেখো, এটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফিল্ম ইনস্টিটিউট। ভেতরটা দেখা যাচ্ছে, ছাদের উপর থেকেই দেখা যায়, নাহলে বাউন্ডারি দেওয়া থাকে, সেখান দিয়ে যাওয়া যায় না, বিশাল বড়। তাই স্নান টান করে পুজো দিয়ে আমি এখন, কারণ পিঠে করতে প্রচুর সময় লাগে, সেই কারণে সমস্ত করে টোরে নিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে পিঠে করতে বসবো, তাই পুজোটা দিয়ে নিলাম। এবার দেখো, কিছুটা পিঠে করে আবার ছাদে গেলাম, ছাদের থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এবার ভাঁজ করে রাখছি, নাহলে পরে আর হবে না, কারণ কাজ ফেলে রাখলেই কাজ পড়েই থাকে, সেই কারণে সব ভাঁজ করে নিচ্ছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে। আজকের মতো আসি, টাটা।